বন্ধুরা, এই মুহূর্তে যদি তুমি এই ভিডিওটা শুনছো, তাহলে একটুখানি থেমে নিজের মনটাকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই শান্তিতে আছো, নাকি বাইরে হাসলেও ভেতরে কোথাও একটা অজানা শূন্যতা কাজ করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় দুঃখ আসে তার নিজের মন থেকে, আর সেই মনকে পথ দেখানোর জন্য পৃথিবীতে গীতার আবির্ভাব। গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, এটা কোনো গল্পের বই নয়, এটা কোনো ধর্মীয় উপদেশও নয়, এটা মানুষের জীবন যুদ্ধের জন্য সবচেয়ে শক্তিশালী দিক নির্দেশ করে। যখন কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে ভয় পাচ্ছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটাই কথা বলেছিলেন, হে অর্জুন, তুই ফলের চিন্তা করিস না, তুই শুধু তোর কর্তব্য কর। গীতার প্রথম শিক্ষা, কর্মই মানুষের আসল পরিচয়। মানুষ বড় হয় তার কথায় নয়, তার কর্মে। তুমি কতটা ভালো মানুষ তা তোমার ভাগ্য ঠিক করে না, তোমার প্রতিদিনের কর্মই ঠিক করে। ভালো কর্ম করলে ভালো ফল আসবেই, হয়তো আজ নয়, কিন্তু সময় হলে অবশ্যই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের দায়িত্ব থেকে পালায় সে কোনোদিন শান্তি পায় না, আর যে মানুষ নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করে সে কষ্টের মাঝেও শক্ত হয়ে ওঠে। মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে ভাঙতে পারবে না। কিন্তু যদি মনকে লাগাম না দাও, এই মনই তোমাকে ভয়, সন্দেহ আর হতাশার পথে নিয়ে যাবে। শান্ত মনই আসল সম্পদ। শ্রীকৃষ্ণ বলেন, যার মন শান্ত সেই প্রকৃত ধনী। টাকা আসে যায়, মানুষ আসে যায়, সময় বদলায়, কিন্তু শান্ত মন থাকলে মানুষ সব কিছুই সামলাতে পারে। তুলনা করো না নিজেকে কারো সঙ্গে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি সবাই একই রকম হবে। তিনি বলেছেন, প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেকের পথ আলাদা। তুমি যেমন আছো সেই রূপেই তুমি প্রয়োজনীয়। অন্যের জীবন দেখে নিজেকে ছোট ভাবা ঈশ্বরের দেওয়া উপহারকে অবহেলা করার মতোই। ভক্তি মানে শুধু পুজো নয়, ভক্তি মানে সৎ থাকা, দয়া রাখা, অন্যের ক্ষতি না করা, আর নিজের কর্মের ওপর দায়িত্ব নেওয়া। যে মানুষ নিজেকে কষ্ট দিয়ে সুখ খোঁজে সে কখনোই শান্তি পায় না। ক্রোধ, লোভ আর অহংকার, এই তিনটি মানুষের পতনের মূল। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ মানুষের বুদ্ধি নষ্ট করে, লোভ মানুষকে অন্ধ করে, আর অহংকার মানুষকে একা করে দেয়। যে এই তিনটিকে জয় করতে পারে সে নিজেকেই জয় করে। জীবনের সব কিছু স্থায়ী নয়, এই শরীর স্থায়ী নয়, এই সময় স্থায়ী নয়, এই দুঃখও স্থায়ী নয়। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মাও এক দেহ ছেড়ে অন্য দেহ গ্রহণ করে। এই সত্য বুঝে গেলে ভয় নিজের থেকেই দূরে সরে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমার কথা বোঝে সে জন্ম মৃত্যুর ভয় ছাড়িয়ে যায়। সে জানে যা এসেছে তা যাবে, আর যা যাবে তার জন্য শোক করে লাভ নেই। মানুষ সবচেয়ে বেশি দুঃখ পায় অকারণে দুশ্চিন্তা করে। আগামীকাল কি হবে এই ভাবনার জন্যই তার নিজের মনকে সুখ থেকে বঞ্চিত করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আজ যদি সৎভাবে বাঁচিস, তোর আগামীকাল আমি দেখব। অন্যের উপকার করো, কিন্তু অহংকার করো না। কারণ শেষে একটাই কথা বলবো, বন্ধুরা, গীতা পড়া মানে শুধু শ্লোক মুখস্থ করা নয়, গীতা মানে জীবনের প্রয়োগ। প্রতিদিন যদি শ্রীকৃষ্ণের এই বাণীগুলো মনে রাখো, তাহলে ধীরে ধীরে তোমার ভাবনা বদলাবে, তোমার সিদ্ধান্ত বদলাবে, আর একদিন তোমার জীবনও বদলাবে। যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে মন্তব্যে লেখো জয় শ্রী কৃষ্ণ। আর এই অমূল্য জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করো। জয় শ্রীকৃষ্ণ।